আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য বিশাল এক চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কিন্তু 1791 জন লোক নেওয়া হবে। তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই আবেদনগুলো করে নেবেন। তো আবেদনটি মূলত কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর থেকে। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে 9 মার্চ 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। তো খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর এর আওতাধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13 থেকে 19তম গ্রেড নিম্নবর্ণিত রাজস্ব খাত অস্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকটে অনলাইন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে dgfood.tok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো অনলাইন ব্যতীত কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য নয়। তো প্রথমে রয়েছে পদের নাম, পদ, বয়স, এরপর হচ্ছে পদের সংখ্যা, এরপর শিক্ষার যোগ্যতা। তো প্রথমে রয়েছে উপখাদ্য পরিদর্শক। তো এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই 32 বছর হতে হবে। এখানে লোক নেওয়া হবে 429 জন। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর 2 নম্বর যে বিষয়টি রয়েছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু 5 জন লোক নেওয়া হবে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এখানে 13 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে উচ্চমান সহকারী। তো এখানে কিন্তু 25 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে অডিটর। তো এখানে কিন্তু 8 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার। তো এখানে 3 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরি টেকনিশিয়ান। তো এখানে 7 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে মেকানিক ফোরাম। তো এখানে 3 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে জিপি অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। হচ্ছে ইলেকট্রিক্যাল ফেরাম। তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী জিপিএস স্নাতক এখানে এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। তো এখানে কিন্তু 317 জন লোক নেওয়া হবে। তো শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে এখানে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অপারেটর। তো এখানে 18 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখা দ্বিতীয় শ্রেণী সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে সহকারী ফোরম্যান। তো এখানে 4 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানে আপনি কিন্তু এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে মিল রাইট। এখানে 5 জন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার। তো এখানে কিন্তু 50 জন লোক নেওয়া হবে, কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু 436 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে জিপিএ মাধ্যমিক অর্থাৎ আপনাকে এখানে এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল। তো এখানে কিন্তু 72 জন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ল্যাবরেটরি সহকারী। এখানে 2 জন লোক নেওয়া হবে, এখানে কিন্তু বিজ্ঞান বিভাগে আপনাকে এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে সহকারী অপারেটর। তো এখানে কিন্তু 36 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী জিপি অর্থাৎ আপনি এইচএসসি পাশে কারিগরি থেকে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে স্টেভেটর সর্দার। তো এখানে 6 জন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনি কারিগরি শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণী যারা রয়েছেন তারা আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ভেহিকেল মেকানিক। তো এখানে 9 জন লোক নেওয়া হবে, কোনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে কিন্তু আপনি যারা এসএসসি পাস করেছেন আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে সহকারী মিল রাইটার। তো এখানে কিন্তু 6 জন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনাকে অবশ্যই সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে মিল
অপারেটিভ, তো এখানে কিন্তু 125 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে কারিগরি শিক্ষা বোর্ড থেকে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে সাইলো অপারেটিভ, তো এখানে কিন্তু 174 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে স্প্রেম্যান, তো এখানে কিন্তু 24 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী জিপিএ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনি এসএসসি পাশে এখানে আবেদনটি করতে পারবেন। তো নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে অনুসরণ করতে হবে, তো প্রার্থীকে অবশ্যই খাদ্য অধিদপ্তরে আবেদন করতে হলে অবশ্যই 31/8/2003 তারিখ এখানে যে স্মারকগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রার্থীকে অবশ্যই 17/5/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে, নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো আবেদনকারী পূরণ সংক্রান্ত শর্ত বলি, তো আবেদনকারী অংশগ্রহণ প্রার্থী এখানে যে ওয়েবসাইট রয়েছে dg4.taytalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে, তো অনলাইন আবেদন পরীক্ষার জমাদান শুরু তারিখ হচ্ছে 8/4/2025 সকাল 10টা থেকে মূলত আবেদনটি শুরু হবে এপ্রিল মাসের 4 তারিখে, এবং আবেদনটি শেষ হবে 7/5/2025 বিকাল 5টায়। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 KB হতে হবে। স্বাক্ষর 300x80, এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। তো ভিউয়ার্স, কীভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 24 নং বর্ণিত পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা। 25 নং ক্রমিকের জন্য আবেদন ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 96 টাকা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। যারা উপজাতি রয়েছেন তারা কিন্তু 50 টাকা দিয়ে আবেদনটি করতে পারবেন। তো ভিউয়ার্স, কীভাবে টাকা পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনারা নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।